হ্যালো এভরিওয়ান। তো নিরামিষ দিনে বা যারা ডায়েটে আছো এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। আই হোপ অনেকে হয়তো বানিয়ে খেয়েওছো। এটা তো আমার ভীষণ প্রিয় খাবার, এটা হচ্ছে সাবুর খিচুড়ি। তো কালকে এটা আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম, আবার ডিনারেও একটু খেয়েছিলাম। তো তার জন্য কি করতে হবে, আমি যেটা করেছিলাম মানে সাবুগুলোকে ভালো করে ধুয়ে ঝাঁঝরিতে এরকম জল ঝরাতে দিয়েছিলাম। আর একটা ফ্রাইং কড়াইতে কিছু মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়ে ভেজে নিয়েছি। মানে প্রথমে এমনি জাস্ট তেল ছাড়া, তারপরে অল্প নুন হলুদ আর তেল দিয়ে ভেজে নিয়েছি। তারপরে মুগ ডালটা তুলে রেখে আবার সাবুগুলো ওই একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে এদিকে দেখো ভেজিটেবলসের মধ্যে আমি আগে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম ফ্রাইং কড়াইতে ভাজতে। ওই একটু নুন দিয়ে জাস্ট ভাজলাম। তারপরে এদিকে এই যে কুমড়োগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, এই কুমড়ো দিয়ে দিলাম। আর এক এক করে বাকি সব সবজি, যেমন বিনস, গাজর, তোমরা চাইলে অন্য আরও সবজিও অ্যাড করতে পারো। তো এইগুলো আমি সব দিয়ে একটু হলুদ দিয়ে ব্যাস আবারও একটু ভালো করে ভেজে নিলাম। মানে খুব বেশি ভাজা হবে না, জাস্ট একটু কাঁচা গন্ধটা দূর হবে এরকম। তারপরে একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো কুচি, একটু আদা বাটা আর জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেলে যখন মানে একদম ওই কাঁচা গন্ধটা চলে যাবে, তখন ওই ভেজে রাখা মুগ ডালটা সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, মানে যাতে করে ডালটা একটু নরম হয়। তোমরা চাইলে কুকারেও ডালটাকে সিটি মেরে মানে সেদ্ধ করে নিতে পারো, কিন্তু আমি আর আলাদা করে কুকারে দিইনি। তারপরে আবার একটু পরিমাণ মতো জল অ্যাড করে মুগ ডালটাকে ফুটিয়ে নিলাম। আর সবজিও তো দিয়ে দিয়েছিলাম, মানে ওই ভেজে রাখা সবজিগুলো। তারপরে যেই মুগ ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন ওই সাবুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, চাইলে তোমরা অল্প মিষ্টিও অ্যাড করতে পারো। তো হয়ে গেল আমার সাবুর খিচুড়ি।